চা পর্ষদের নির্দেশিকা নিয়ে উদ্বেগে উত্তরে চা শিল্প। বুধবার ফাঁসি দেওয়ার বিধাননগরে চা কারখানায় চা পাতা নিয়ে গেলে সেই পাতা ফিরিয়ে দিল কারখানা কর্তৃপক্ষ। এরপরে বিক্ষোভ দেখালেন ক্ষুদ্র চা চাষিরা। সম্প্রতি চা পর্ষদের তরফে জানানো হয়েছে, চা পাতায় রাসায়নিক পাওয়া গেলে কারখানার লাইসেন্স বাতিল করা হতে পারে। এই নির্দেশ আসতেই চিন্তায় পড়েছেন সকলে। বুধবার বিধাননগরের একটি কারখানায় চা পাতা নিয়ে যান ক্ষুদ্র চা চাষিরা। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী চা পাতায় কোনো রাসায়নিক নেই, তার সার্টিফিকেট চাওয়া হয় কারখানার তরফে। কোনো রকম সার্টিফিকেট ছাড়া চা পাতা নিতে অস্বীকার করে কারখানা কর্তৃপক্ষ। পরবর্তীতে রাস্তার মধ্যে চা পাতা ফেলে বিক্ষোভ দেখান ক্ষুদ্র চা চাষিরা। চা চাষিরা জানান, আমরা বিষয়টি জানি না, কেউ আমাদের জানায়নি, কিভাবে সার্টিফিকেট পাওয়া যাবে তার কোনো সদুত্তর নেই। বর্তমানে কি করব এই নিয়ে চিন্তা রয়েছে। ওরা কিছু বলছে না, ওরা বলছে পাতা নিতে পারবো না। আমি বলি কি ব্যাপার স্যার, আমি তো পাতা উঠাই নিয়েছি। ওরা বলছে আমি অত তো জানি না, বলছে এনআরসি না কি এমএসসি, আমরা অত জানি না। আমরা গ্রামের লোক, আমরা চাষির লোক, পাতা উঠাই আমরা তো ক খ ব ভ কিছু জানি না। না আমাদেরকে কেউ জানাইছে কি ফ্যাক্টরি পাতা নিবে না, ফ্যাক্টরি মালিক আছে জানাচ্ছে না, টি বোর্ড কেউ জানাইছে, কেউ জানায় না। এখন পাতা তো জল দিয়ে 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 পাতাটা উঠাইছি, পাতাটা হয়েছে, জল দিয়ে দিয়ে তো শেষ। এমন এরকম হয়ে গেছে, পাতাটা তুলছি। খুব এখন চিন্তিত, আপনার বাগানে আরো পাতা আছে? খুবই চিন্তিত। আমি করব কি, আমার পাতা আরো আছে, আমি করবোটা কি দাদারা আপনারা বলে দেন, নাহলে আমাদের বিরোধগুলো ফাঁসি দিতে হবে। কোনো রাস্তা নাই। আমার তো মন এখন ভাঙে যাচ্ছে, আমার মনটা যাচ্ছে পাতাটা জ্বলে যাবে। কে নেবে আমার পাতাটা, দায়িত্ব কে নেবে? কেউ তো দায়িত্ব নিতে চাচ্ছে না। আপনারা বলেন আমরা কোন দিকে যাব, আপনারা রাস্তা দেন, আমরা একটা সুবিধা আসেন, আমরা না হলে মরে যাবো এভাবে। এটাই বক্তব্য। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আমাদের কাছেও সম্প্রতি নির্দেশিকা এসেছে, এর ফলে কারখানারও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, একদম সাডেন প্রবলেম চলছে। মেন যেটা ব্যাপারটা আছে যে আমরা কেউই তো খুশি নয়। আজকে আপনারা যেটা করছেন, আপনারা আপনাদের নিজেদের ভাতের জন্য করছেন, আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, তো আমাদেরও সেম প্রবলেম তো এটাই। আমরাই বা কোথায় যাবো? আপনারা তো বেরিয়ে পড়েছেন, আমরা কোথায় যাবো? সেটা ভাই আমি কি করে একা দায়িত্ব নিতে পারি? সেটা কি কোনো কথা হলো? সেটা তো ওই জন্য না, সবাই একত্রিত হয়েছেন কি করা যায় না করা যায়। ব্যান্ড কেমিক্যাল আমাদের ব্যান্ড কেমিক্যালগুলো ব্যবহার করা যাবে না। যদি 1 তারিখের পর থেকে যে পাতাগুলো আসবে সেগুলো কি আছে, আপনারা যখন দেখবেন যে এমআরএল টেস্ট করা আছে, সার্টিফিকেট আছে, সার্টিফিকেট আমাদের এখন ইনফ্রাস্ট্রাকচার ওটা তৈরি করতে লাগবে। আর সেটা হবে তোমার এ থেকেই হবে, টিবোর্ড থেকেই করতে লাগবে। টিবোর্ড থেকে? হ্যাঁ, আই থিঙ্ক এই 5 মিনিট আগে সৃষ্টি হলো। আচ্ছা, আপনারা আমাদের কাছে এসেছিলেন, আমাদের এরকম পরিবেশ সৃষ্টি হয়ে আছে। আজকে ফ্যাক্টরিটা যে বন্ধ হয়ে যাচ্ছে, আমাদেরও রেগুলার লাখ টাকা নুকসান। ঠিক, আমাদেরও নুকসান। আমাদের তো শখ করে তো বন্ধ করার তো কিছু, সবারই খারাপ আছে। আজকে কি আছে, লাগাতার ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে থাকে তো মালিকরা আমাদের কি আর লাগবে? বলবে তো ফ্যাক্টরি যখন বন্ধ আছে ম্যানেজারের দরকার কি? আজকে 200 লেবারও আমার এখানে আছে, তাদের ভবিষ্যৎ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কিছু এখন আমি সেটা বলতে পারছি না, কী করতে লাগবে না করতে লাগবে। সেটা আপনারা প্লাস গ্রোয়াররা সবাই মিলে একটা ডিসিশন নিন, কী করতে লাগবে না করতে লাগবে, তার উপরে ভিত্তি করে যেতে হবে। প্রসঙ্গত, মঙ্গলবার এই চা সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। বিষয়টি উপযুক্ত জায়গায় জানাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।